তো বন্ধুরা, জানুয়ারি মাস শুরু হয়ে গেল, এখনো কি তোমাদের লাউ গাছের মধ্যে সেইভাবে স্ত্রী ফুল ও লাউ আসছে না? লাউ গাছের পাতাগুলি কি এখন থেকেই এইরকম হলুদ হয়ে ঝরতে শুরু করছে? গাছের মধ্যে ধরা ছোট ছোট লাউগুলি কি সঠিকভাবে বৃদ্ধি না হয়ে এইভাবে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে? এই সময় লাউ গাছের মধ্যে আসা স্ত্রী ফুল লাউ গাছ থেকে কি খুব অল্প দিনের মধ্যে ঝরে পড়তে তোমরা লক্ষ্য করতে পারছো? তো তোমরাও যদি চাও এই রকম আমার মতন এই জানুয়ারি মাসেও তোমাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউকে আনতে, লাউ গাছের পাতাকে এই রকম সবুজ চকচকে রাখতে, লাউ গাছের লাউগুলিকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে, তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই শীতের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন পরিচর্যাগুলিকে করলে পরে এবং কোন ধরনের খাবারগুলিকে গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা আমাদের লাউ গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো, তেমন গাছের পাতাকেও আমরা এই সময় সবুজ চকচকে রাখতে পারবো। লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং ছোট ছোট লাউ হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ার সমস্যাকেও আমরা দূর করতে পারবো। তো এই সমস্ত সমস্যাগুলিকে দূর করতে হতে গেলে কোন কোন কাজগুলিকে এই সময় করতে হবে, কোন ধরনের খাবারগুলিকে এই সময় প্রয়োগ করতে হবে, আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আজ দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা এই সময় অনেকেই আমাকে বলছো দিনের পর দিন কেটে যাওয়া সত্ত্বেও এবং নানান ধরনের পরিচর্যা গাছের মধ্যে করার পরেও তোমাদের লাউ গাছের মধ্যে তোমরা সঠিকভাবে স্ত্রী ফুল আনতে পারছো না। বারবার গাছের মধ্যে পুরুষ ফুল আসতে লক্ষ্য করা যাচ্ছে। তোমরা জানতে চেয়েছো কি করলে সহজেই তোমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা এই সময় স্ত্রী ফুলকে আনতে পারবে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে হতে গেলে আমাদের শুরুতেই একটা ছোট্ট কাজকে করতে হবে। সেটা হলো এই সময় আমাদের লাউ গাছের মধ্যে বৃদ্ধি হওয়া নতুন নতুন ডগাগুলিকে আমাদের কিন্তু পিঞ্চ করতে হবে। তো কিভাবে আমরা পিঞ্চ করব? তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই লাউ গাছের ডগাটা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হচ্ছে, কিন্তু এই ডগাটার মধ্যে আমার কিন্তু স্ত্রী ফুল আসেনি। তো এক্ষেত্রে আমাদের এই ডগাতে স্ত্রী ফুল আনতে হতে গেলে আমাদের যেটা করতে হবে, এই ডগাটাকে কিন্তু আমাদের এইভাবে পিঞ্চ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ গাছের ডগার অংশটাকে কিন্তু পিঞ্চ করে দিলাম। এইভাবে যদি আমরা প্রত্যেকটা লাউ গাছের ডগাকে একটা একটা করে পিঞ্চ করে দিতে পারি, তাহলে আমরা মাত্র 10 দিনের ভেতর লক্ষ্য করতে পারবো যে আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করেছে এবং আমাদের লাউ গাছের মধ্যে পুরুষ ফুল আসা কিন্তু ধীরে ধীরে কমতে দেখা যাবে। তো বন্ধুরা, শুরুতেই যদি আমরা এই কাজটাকে করতে পারি, তাহলে আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসার প্রবণতা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, এই প্রথম কাজটি করার পর যে 2 নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো, বন্ধুরা এই সময় তোমরা সকলেই যে বিষয়টিকে নিয়ে নাজেহাল হয়ে পড়েছো, সেটা হলো তোমরা অনেকেই আমাকে বলছো এই সময় তোমাদের লাউ গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করছে। শুধুমাত্র পাতা নয়, পাতার সাথে সাথে ছোট ছোট লাউগুলিও এই রকম হলুদ হয়ে গাছ থেকে একটি একটি করে ঝরে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাউ গাছও তোমাদের শুকিয়ে এই সময় মারা যেতে শুরু করছে। স্ত্রী ফুল এলে সেই স্ত্রী ফুলগুলো সহজেই কিন্তু ফলে পরিণত হচ্ছে না। কিছুদিনের মধ্যেই অধিকাংশ স্ত্রী ফুল গাছ থেকে ঝরতে শুরু করছে। তোমরা জানতে চেয়েছো কেন এই সমস্যাগুলি হচ্ছে বা কিভাবে এই সমস্যাগুলি থেকে তোমরা মুক্তি পেতে পারবে। তো বন্ধুরা, লাউ গাছের মধ্যে এই সব সমস্যা হওয়ার প্রধান কারণ অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ। তো এই সব সমস্যাকে আমাদের দূর করতে হতে গেলে আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, আমাদের এই সময় কিন্তু খুব বুঝে বুঝে গাছের মধ্যে জলকে প্রয়োগ করতে হবে। আমরা যখনই লাউ গাছের মাটিতে জল প্রয়োগ করব, তখন কিন্তু অবশ্যই মাটিটাকে একবার চেক করে নেব। যদি আমরা দেখি লাউ গাছের মাটির উপরের অংশ শুকিয়ে এসেছে, তখনই
কিন্তু আমরা গাছের মাটিতে আবার জলকে প্রয়োগ করব। যদি দেখি গাছের মাটি ভিজে আছে তাহলে কিন্তু আর জলকে আমরা প্রয়োগ করব না। মানে আমাদের যেটা করতে হবে, গাছের মাটিকে আমাদের কিন্তু এই সময় ময়েশ্চার রাখতে হবে। ওভার ওয়াটারিং যেমন করা চলবে না, তেমন গাছের মাটিকে এই সময় কিন্তু শুকিয়ে ফেলাও চলবে না। কিন্তু বন্ধুরা, এই দুটি কাজ করার পাশাপাশি আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটিকে এই সময় করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাউ গাছের মধ্যে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করেও আমরা কিন্তু গাছের মধ্যে সঠিকভাবে ফুল এবং ফলকে আনতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই সময় কিন্তু আমাদের এমন একটি খাবারকে প্রয়োগ করতে হবে যা কিন্তু আমাদের গাছের মধ্যে মাত্র 10 দিনের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে ধরাতে পারবে। তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব? বন্ধুরা, আমার হাতে তোমরা এই সময় যে খাবারটিকে দেখতে পাচ্ছ, সেই খাবারটিকে আমরা যদি এই সময় আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে এই শীতের শেষ মুহূর্তে দাঁড়িয়েও আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুলকে আনতে পারবো না। এই খাবারটা তৈরি করতে কিন্তু আমাদের 1 টাকাও খরচ হবে না। বাড়ির মধ্যে সম্পূর্ণ বিনামূল্যেই আমরা কিন্তু এই খাবারটাকে প্রস্তুত করতে পারবো এবং গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের লাউ গাছকে মাত্র 10 দিনের ভেতর প্রচুর পরিমাণে লাউয়ে ভরিয়ে তুলতে পারবো। কারণ বন্ধুরা, এই খাবারটির মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম, যা আমাদের গাছকে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে আছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এর পাশাপাশি জিঙ্ক, আয়রন, কপার এবং নানান ধরনের কিন্তু পুষ্টিমৌল ভিটামিন, যা গাছকে মোটা এবং বলিষ্ঠ করার পাশাপাশি আমাদের লাউ গাছের লাউগুলিকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই খাবারটিকে এবার আমরা কিভাবে তৈরি করব বা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের এই ঘরোয়া খাবারটিকে আমাদের লাউ গাছের জন্য তৈরি করতে হলে আমাদের প্রথম যে উপকরণটি লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো সেটা হলো মুসুর ডাল। তো এই মুসুর ডালের বদলে তোমরা যে কোনো ডালকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো আমরা যেটা করব, আমরা বাড়ি থেকে কিছুটা কিন্তু মুসুর ডালকে সংগ্রহ করে নেব এবং মুসুর ডালকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের কিন্তু শুরুতেই 250 ml জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্লাসের মধ্যে 250 ml জল নিয়ে নিয়েছি এবং এই জলের মধ্যে আমাদের কিন্তু 1 মুঠো মুসুর ডালকে নিয়ে ভালো করে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মুসুর ডালটাকে 250 ml জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং এই জিনিসটাকে তৈরি করতে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের আরো একটা পাত্রের মধ্যে 250 ml জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটা পাত্রের মধ্যে 250 ml জল নিয়েছি এবং এই জলটার মধ্যে আমাদের যেটা করতে হবে, 1 চামচ ফ্রেশ চা পাতাকে আমাদের কিন্তু নিয়ে নিতে হবে এবং এই জলটার মধ্যে আমাদের কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করলাম। তোমরা কিন্তু ইউজ করা চা পাতা এক্ষেত্রে কখনোই ব্যবহার করবে না। 1 চামচ ফ্রেশ চা পাতাকে দেওয়ার পর আমাদের কিন্তু জলটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে এবং এই দুটি দ্রবণকে আমাদের কিন্তু 3 থেকে 4 ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। তো চলো আমরা 4 ঘন্টা পর ফিরে আসি এবং আমাদের লাউ গাছের জন্য এই উপকরণকে দিয়ে কিভাবে একটি খাবার তৈরি করব সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 4 ঘন্টা পর এবং 4 ঘন্টার মধ্যে এই দুটো দ্রবণ কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা খালি পাত্র নিতে হবে এবং খালি পাত্রর সাথে সাথে আমরা কিন্তু একটা ছাঁকনিকে ব্যবহার করব এবং ছাঁকনিকে ব্যবহার করে আমরা প্রথম এই চা পাতা ভেজানো জলটাকে আমরা কিন্তু এর মধ্যে ছেঁকে নেব। তোমরা দেখতে পেলে আমি কিন্তু চা পাতা ভেজানো জলটাকে সুন্দর করে কিন্তু এই পাত্রের মধ্যে ছেঁকে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা নেব সেটা হচ্ছে বন্ধুরা এই ডাল ভেজানো জল। তো আমরা এই ডাল ভেজানো জলটাকেও সুন্দর করে 250 ml কিন্তু এর মধ্যে ছেঁকে নিচ্ছি দেখো এবং আমরা এখানে 500 ml একটি দ্রবণকে তৈরি করে ফেললাম। তো এই দুটি দ্রবণের সঙ্গে সঙ্গে আমাদের যে গুরুত্বপূর্ণ দ্রবণটিকে এর সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা।
তো তোমরা আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে ভাতের জল। তো আমরা যেটা করব, আমরা কিন্তু বাসি ভাতকে জলের মধ্যে ভিজিয়ে আমরা কিন্তু এই লিকুইড তরলটা কিন্তু তৈরি করে নেব। কিন্তু কিভাবে এই তরলটাকে আমরা তৈরি করব? বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বাসি ভাত। আমরা কিন্তু এই বাসি ভাতকে বাড়ি থেকে কিন্তু প্রায় ফেলে দিয়ে থাকি। তো আমরা যেটা করব, এক মুঠো বাসি ভাতকে কিন্তু আমরা সংগ্রহ করে নেব এবং এই বাসি ভাতের মধ্যে আমরা কিন্তু প্লেন জলকে কিন্তু অ্যাড করে দেবো। এক্ষেত্রে তোমরা বলো কতটা পরিমাণে আমরা জল মেশাবো। তো বন্ধুরা, ভাতটা ভিজে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু জল মেশাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ভাতগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে। তো এই অবস্থায় আমাদের কিন্তু দুদিন ভালো করে কিন্তু এটা ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে এবং আমরা দুদিন পর আমরা কিন্তু এই ধরনের সাদা বর্ণের একটা দ্রবণকে কিন্তু পেয়ে যাব। তো এক্ষেত্রে তোমরা এই দ্রবণটার সঙ্গে ভাতকেও প্রয়োগ করতে পারো, কিংবা তোমরা ভাত ছেঁকে শুধুমাত্র এই ভাতের জলটাকে কিন্তু প্রয়োগ করতে পারো। তো এই পচা ভাতের জলটা আমরা কিন্তু এই দ্রবণটার সঙ্গে 150 ml কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, তো দেখতে পেলে আমি কিন্তু এখানে 150 ml মিশিয়ে দিলাম। তো এরপর বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটার সঙ্গে আরও কিন্তু 250 ml প্লেন জলকে মেশাতে হবে, কারণ দ্রবণ কখনোই কিন্তু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল দ্রবণটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। এরপর কিন্তু আমরা এটিকে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা, এই তরল খাবারটি থেকে আমাদের দ্রুত রেজাল্ট পেতে হতে গেলে আমাদের কিন্তু এই খাবারটিকে নিয়ম অনুযায়ী গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো আমরা যেটা করব, এই তরল দ্রবণটিকে আমরা কিন্তু 3 দিন অন্তর অন্তর সকাল থেকে দুপুরের ভেতরে আমরা আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু বিকাল বেলায় এই খাবারটাকে কখনোই প্রয়োগ করব না এবং চাইলে তোমরা এই খাবারটাকে কিন্তু স্টোর করেও রাখতে পারো। তো বন্ধুরা, এই কয়েকটি নিয়মকে মেনে আমরা যদি এই খাবারটাকে গাছের মধ্যে প্রয়োগ করি, আমরা কিন্তু 2 থেকে 3 বার ব্যবহার করার পরেই সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো এবং প্রত্যেকটা লাউ গাছের ডগা থেকে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আসতে শুরু করবে। স্ত্রী ফুল ছড়া, পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছ শুকিয়ে মারা যাওয়ার সমস্যাকেও আমরা কিন্তু অনেকাংশে বন্ধ করতে পারবো। প্রত্যেকটা লাউ দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হতে শুরু হবে। কিন্তু কতটা পরিমাণে এই দ্রবণটাকে আমাদের প্রয়োগ করতে হবে, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকে আমাদের টবের মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছের জন্য 250 ml করে কিন্তু ব্যবহার করতে হবে এবং যেসব লাউ গাছ আমরা জমির মধ্যে প্রতিস্থাপন করেছি সেই সব লাউ গাছের জন্য আমরা কিন্তু এই দ্রবণটা 500 ml ব্যবহার করব। তো বন্ধুরা, এই দ্রবণটিকে ব্যবহার করলেই তোমরা কিন্তু তোমাদের গাছের মধ্যে মাত্র 10 দিনের ভেতর প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আনতে পারবে এবং শীতের শেষ মুহূর্তে দাঁড়িয়েও তোমরা গাছ থেকে প্রচুর পরিমাণে লাউকে ফলাতে পারবে। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।